আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আসিফুর রহমান অলিন্দ এবং এটা আমার ইউটিউব চ্যানেল অলিন্দোস ওয়ার্ল্ড। এই চ্যানেলটার মূল উদ্দেশ্যই হলো তোমাদের সামনে শিক্ষামূলক ভিডিওগুলো উপস্থাপন করা এবং সাধারণ সমস্যাগুলো নিয়ে আলোচনা করা। তো আজকে তোমরা দেখতেই পাচ্ছ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি নাউনের সমস্যাগুলো সমাধান করব বলে। এবং পরীক্ষার হলে দেখা যায় যে বিভিন্ন ধরনের অ্যাডমিশন পরীক্ষা, স্কুল কলেজের পরীক্ষাগুলোতে একটা সেন্টেন্স দিয়ে বলা হয় যে নিচের কোনটি নাউন, কিন্তু আমরা অনেক সময় নাউন সোজা হিসাব করে এমন একটা অ্যান্সার দিই যে অ্যান্সারটা দেখা যায় যে পরবর্তীতে ভুল হয়ে যায়। তো সেই ভুলগুলো আশা করি আজকের এই ভিডিওটা দেখার পরে তোমাদের আর হবে না। তো চলো আমরা নাউন নিয়ে আজকে আলোচনা করি। এবং ক্লাসটি শুরু হওয়ার আগে অবশ্যই তোমরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবা এবং পাশে বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশান আসার সাথে সাথে তাহলে তোমরা পেয়ে যাবা। এবং অবশ্যই তোমরা লাইক এবং কমেন্টসের মাধ্যমে জানাবা যে কেমন লাগলো ভিডিওটা। তো আসো শুরু করি আমরা নাউন সম্পর্কে। আইডেন্টিফিকেশান অর ইউজ অফ নাউন দেখাবো এখন। তো সেন্টেন্স সাধারণত সাতভাবে নাউন ব্যবহার হয়। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আমি এখানে দিয়েছি যে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, অবজেক্ট হিসেবে ব্যবহার হয়, প্রেডিকেট হিসেবে ব্যবহৃত হয়, অবজেক্ট অফ প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়, আফটার পসেসিভ হিসেবে ব্যবহৃত হয়, আফটার অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় এবং 7 নম্বর হলো অ্যাপোজিটিভ হিসেবে ব্যবহৃত হয়। তো সাধারণত এই সাতভাবে আমাদের নাউনগুলো সেন্টেন্সে ব্যবহৃত হয়, যার উপর ভিত্তি করে আমরা নাউনগুলোকে আইডেন্টিফাই করব যে আসলে এই সেন্টেন্সে কোনটা নাউন। তো এখানে আমরা চলো ভিডিও এবং বিভিন্ন ধরনের 7টা ক্লাসিফিকেশনে আলাদা আলাদা উদাহরণগুলো দেখি। তো এখানে দেখতে পাচ্ছি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে যে নাউনটা। এখানে একটা উদাহরণ দেখতে পাচ্ছি আমরা, প্রত্যাশা ইজ গোয়িং টু স্কুল। তো এখানে কে স্কুলে যায়। তো কে যায় স্কুলে? প্রত্যাশা স্কুলে যায়। তো এটা হলো প্রত্যাশা স্কুলে যায়। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে নাউনটা কোনটা। নাউনটা হলো প্রত্যাশা। প্রত্যাশা স্কুলে যায়, এই জন্য হলো প্রত্যাশা নাউন। অর্থাৎ আমরা যদি প্রশ্ন করি যে কে, তাহলে যে অ্যান্সারটা পাবো তাহলে সেটা হচ্ছে সাবজেক্ট, এবং সাবজেক্ট হিসেবে যেটা ব্যবহৃত হচ্ছে সেটা হচ্ছে নাউন। তাহলে এখানে আমরা দেখতে পেলাম একটা। এবার অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। এখানে আছে দেখো, ম্যান মাস্ট টেক ওয়াটার টু ডাইজেস্ট দেয়ার ফুড। তাহলে কি আছে? ম্যান মাস্ট টেক ওয়াটার টু ডাইজেস্ট দেয়ার ফুড। তাহলে এখানে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। তাহলে মানুষ কি গ্রহণ করছে? সেটা হলো ওয়াটার। তাহলে এখানে ব্যবহার হচ্ছে কি? ওয়াটারটা হলো অবজেক্ট। তাহলে এখানে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে নাউন কোনটা? ওয়াটার। তাহলে টেক ওয়াটার, তাহলে এখানে ওয়াটারটা ব্যবহৃত হচ্ছে নাউন হিসাবে। আমরা যদি দেখতে পাই যে প্রেডিকেট অবজেক্ট হিসাবে, তাহলে প্রেডিকেট অবজেক্টটা কি? এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যাশা ইজ এ টিচার, অর্থাৎ কারো সম্পর্কে যদি আমরা আলোচনা করি, যেমন সাকিব আল হাসান ইজ এ ক্রিকেটার, ঠিক তেমন প্রত্যাশা ইজ এ টিচার, অর্থাৎ কারো পরিচয় দিচ্ছে। তাহলে প্রত্যাশা, এখানে কে টিচার? প্রত্যাশা টিচার। তাহলে এখানে আমরা নাউন হিসেবে কোনো ব্যবহার করছি, সেটা হলো প্রত্যাশা ব্যবহার করছি নাউন হিসাবে। তো আশা করি এটাও তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো আসো এবার দেখব আমরা অবজেক্ট অফ প্রিপোজিশন হিসাবে। তাহলে প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হবে যেটা, শি হ্যাড নো ফেয়ার ইন ইমাজিনেশন। শি হ্যাড নো ফেয়ার ইন ইমাজিনেশন। তো এখানে ব্যবহৃত করছে কি? ইমাজিনেশন কার পরে আছে? ইন ইন হচ্ছে প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশনের পরে ব্যবহৃত হয়েছে যে অবজেক্ট, অর্থাৎ ইমাজিনেশন, এটা হচ্ছে নাউন। আর এই নাউনগুলো অলওয়েজ ব্যবহৃত হবে কার পরে? প্রিপোজিশনের পরে। তাহলে কারণ এখানে আমরা দেখতেই পাচ্ছি আমার টাইটেলে লেখা আছে অবজেক্ট অফ প্রিপোজিশন। তাহলে এখানে আমাদের নাউন কোনটা? নাউনটা হচ্ছে ইমাজিনেশন। তো এবার যাবো আমরা আফটার পসেসিভ হিসাবে। আই ওয়ান্ট ইয়োর কার। আই ওয়ান্ট ইয়োর কার, এখানে হলো পসেসিভ। আফটার পসেসিভ মানে পসেসিভের পরে ব্যবহৃত হবে যে ওয়ার্ডটা, সেটা হবে নাউন। এখানে দেখতে পাচ্ছি আমরা ইয়োর বসেছে, অর্থাৎ ইয়োরটা কি? এখানে পসেসিভ, অর্থাৎ ইয়োরের পরে ব্যবহৃত হচ্ছে কার। তাহলে আমরা বুঝতেই পারছি যে এখানে নাউনটা কি? মেনলি নাউনটা হচ্ছে আমাদের কার, অর্থাৎ কারটা হচ্ছে আমাদের এখানে নাউন। তো চলো এবার আমরা পরেরটাতে যাই। এখানে দেখতে পাচ্ছি আফটার অ্যাডজেক্টিভ হিসাবে, অর্থাৎ অ্যাডজেক্টিভটা কি? কারো দোষ গুণ অবস্থা প্রকাশ করবো আমরা। তাহলে এখানে দেখতে পাচ্ছি আই
রিবিউকড হার ফর সাচ এ ব্যাড বিহেভিয়ার্স। তাহলে এখানে বিহেভিয়ার্সটা কেমন? ব্যাড বিহেভিয়ার্স, বিহেভিয়ার্সটা হলো ব্যাড। তো এখানে চলো তাহলে এখানে তাহলে আমরা নির্ণয় করি তাহলে কোনটা হচ্ছে নাউন। এখানে আচ্ছা, আই রিবিউকড হার ফর সাচ এ ব্যাড বিহেভিয়ার্স, এখানে হলো ব্যবহারটা খারাপ, ব্যাড। আর তাহলে বিহেভিয়ার্স যেহেতু আমরা ব্যবহার করছি কি আফটার অ্যাডজেক্টিভ, তাহলে ব্যাডটা হলো এখানে অ্যাডজেক্টিভ এবং বিহেভিয়ার্স অর্থাৎ তাহলে এটা হচ্ছে আমাদের নাউন যেটা আমরা খুঁজছি সেন্টেন্সের ভিতরে। আই রিভিউড হার ফর সাচ এ ব্যাড বিহেভিয়ার্স, তাহলে বিহেভিয়ার্সটা হচ্ছে এখানে নাউন। অ্যাপোজিটিভ হিসেবে ব্যবহৃত হবে। অ্যাপোজিটিভ কি? যখন কোনো ব্যক্তি সম্পর্কে আমরা অতিরিক্ত কিছু আলোচনা করব, মানে ধরো এখানে লিখছি আমরা শেক্সপিয়ার, শেক্সপিয়ারটাকে এ প্লে রাইট ইন দ্য গড অফ ইংলিশ লিটারেচার। তো এখানে কি দেখো শেক্সপিয়ার আমরা যদি মাঝখানে এটুকু নাও ইউজ করতাম ইজ দ্য গড অফ ইংলিশ লিটারেচার তাহলে সেটা তাও হতো, কিন্তু আমরা এখানে অতিরিক্ত একটা ফ্রেজ যোগ করেছি যার ফলে কি হয়েছে এটাকে বলছি আমরা অ্যাপোজিটিভ। তাহলে এখানে আমরা মূলত কোনটাকে ধরছি নাউন হিসাবে? এই পুরা অংশটাকে, এই পুরা অংশটা হচ্ছে আমাদের এখানে নাউন, অর্থাৎ এই পুরাটাই হচ্ছে নাউন। এবার চলে আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি কমন রুলস অফ নাউন, অর্থাৎ নাউনের যে সাধারণগুলো যেগুলো বাক্যে খুব বেশি ব্যবহৃত হয় এবং পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। এখানে দ্য প্লাস অফের মাঝে একটি মাত্র ওয়ার্ড থাকলে তা হবে নাউন। তাহলে দেখতে পাচ্ছি আমরা এখানে একটা উদাহরণ আছে, দ্য কাইন্ডনেস অফ হাজি মহসিন উইল বি রিমেম্বার্ড ফর এভার। তাহলে এখানে কি দা, তার মাঝখানে আছে কাইন্ডনেস, তারপর আছে অফ, তাহলে দা প্লাস অফের মাঝে আছে কোনটা? কাইন্ডনেস। তাহলে নাউন হিসেবে কী ব্যবহৃত হচ্ছে এখানে? কাইন্ডনেস ব্যবহৃত হচ্ছে। এবার যদি আমরা সেকেন্ড রুলসটা দেখি, জিরান পার্টিসিপলের অবজেক্ট হলে তা হবে নাউন। তাহলে এখানে দেখছি আমরা ডেভেলপিং স্ট্র্যাটেজি নিড এ লট অফ নলেজ অফ দ্য এনভায়রনমেন্ট। তাহলে এখানে কি ডেভেলপিং, এটা কি জিরান্ট। তাহলে আমরা দেখব এখানে আমার লেখাই আছে যে জিরান্ট পার্টিসিপলের অবজেক্ট হলে তা হবে নাউন। তাহলে ডেভেলপিং এটা হচ্ছে জিরান্ট এবং এটার অবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে স্ট্র্যাটেজি, তাহলে এটাই হবে হচ্ছে সেন্টেন্সে নাউন। তাহলে বন্ধুরা এই ছিল আজকের নাউন সম্পর্কে আমাদের সংক্ষিপ্ত একটি ক্লাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। লাইক এবং ভালো লাগলে লাইক দিবা, ভালো না লাগলে ডিসলাইক দিবা, এটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। কিন্তু সমস্যাগুলো আলোচনা করবা যাতে করে সেটা সমাধান হয় এবং আমরা এই সমাধানগুলো থেকে পরীক্ষা হলে যাতে যে আর কোনো ভুল না হয়ে যায়। তো আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।